আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব মাওলানা আজিজুল হক জিহাদি সাতক্ষীরা। নামের সাথেই জিহাদি লাগানো হয়েছে, কামেও জিহাদি, নামেও জিহাদি, কামেও জিহাদি। আলহামদুলিল্লাহ। কিছুদিনের ভিতরে কিছু লোক দোয়া চাইতে আসবে। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন আমার মার্কাটা হক্কা মার্কা, আমার মার্কাটা খেজুর গাছ মার্কা, আমার মার্কাটা অমুক মার্কা। আবার ওনার পিছনে স্লোগান দেবে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায়ার কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলার কত দেখাবি। কত রকম স্লোগান হলো, আপনারাও স্লোগান দিলেন। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি, নেতা গেছে ও পারে, তোমরা কেন এ পারে? নেতা ও পারে গেছে না? এখন যদি বলি নেতা গেছে ও পারে, তোমরা কেন এ পারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক। আপনাকে ছুটি, আপনাকে পক্ষে আমি গান গাইতে পারবো না, এই জন্য দুঃখিত। জামাত ইসলামের দাবি, এই কথা বলেন না কেন? জামাত ইসলামের দাবি, এটা হেফাজতের দাবি, এটা চরমনের দাবি, এটা খেলাফত আন্দোলনের দাবি। তাহলে হুজুরদের অমনি জামাতি বানাই দেন কেন? হজ করে বাড়ি যাচ্ছে আর বলতেছে ও যে হুজুর হজ করলে ও জমাইতে হুজুর। আচ্ছা আমি ওখানে জমাতের কি কথাবার্তা বলতেছি? এরা সারা জীবন আমাদের পিছনে কাটি দিচ্ছে, এখনো কাটি দিচ্ছে। আমি একবারও জামাতের পাবলিসিটি করতে আসিনি, আমি এসেছি কোরআনের কথা বলার জন্য। কোরআনের দাবি হলো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমাকে অবশ্যই কোরআন পড়া লাগবে, নতুবা তুমি ইসলামী দলের লোকই না। মরে গেলে শুধু কালেমা দিয়ে দেবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার পরে রাসূলুল্লাহ, আর যখন দুনিয়ায় থাকবা তখন কি বলে রামকৃষ্ণ দল করবা। তোমার মতন মরা লাশ কবরে দিয়ে রাসূলের তরিকায় দেবার দরকার নেই, বেরিয়ে যাও। আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে দেখা হচ্ছে, সে আমার নামে মামলা দিল। তো আমার দেখে বলতে, জিয়াদি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি বলছি ভাই তোমার মাথায় টুপি? কাছে আমি আর আগের মতন নেই, এখন ভালো হয়ে গেছি। তাই আমি বলছি কিরাম ভালো হয়েছে? কয় আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। তাই বলছি জমাতের তুমি কি কাছে? কিছু নেই, এমনি জমাত। তাহলে জমাতের ভাবধারা কিছু বলছে, বোঝার দরকার নেই। এই দেখো না তসবি ধরেছি, আর এই দেখো না আমার ঘাড়ে একটা হাজির রুমাল, মাথায় টুপি, আসরের নামাজ পড়ি বসে রয়েছে, আমি এখন জমাত। প্রাণ প্রিয় উল্লাপাড়াবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতকান্দি মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বেতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল 19 জানুয়ারি 2025 রোজ রবিবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম শিমলা ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ সহসভাপতি জনাব মোহাম্মদ শামীম রেজা সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চকোশী ইউনিয়ন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এলাকার মাটি ও মানুষের বন্ধু সকলের কাছে পরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী
সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যিনি এতক্ষণ ধরে আপনাদের মাঝে কথা বলেছেন, আল্লাহ পাক তার সম্মান, ইজ্জত এবং মর্যাদা বাড়িয়ে দিক। সকলে মিলে বলুন আমিন। আগামীতে যেন তিনি আরো সম্মানিত হতে পারেন, সম্মানের সর্বোচ্চ শিখরে যেন পৌঁছাতে পারেন, সম্মানের ফুলের মালা যেন আমরা তার গলায় পরিয়ে আমাদের নিজ ঘরের সন্তানকে নিজ ঘরে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে মিলে বলছে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি দিনের বেলার হাজারো কর্মব্যস্ততা পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এই ময়দানে, খোলা ময়দানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে 63টা বছর মানুষের কল্যাণের জন্যই কাজ করেছেন, তিনি এখন কবরে বসে বসে কাঁদতেছেন উম্মতের জন্য। রোজে মহাশরের দিনে কাঁদবেন উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আল্লাহর নবী জান্নাতে যাবে না। সেই দয়ালু নবী, সেই দরদি নবী, সেই মায়া ভরা নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, এই পৃথিবীর একমাত্র একাচ্ছত্র রবকে? আল্লাহর উপরে আর কেউ আছে? কথা বলেন, আল্লাহর উপরে আর কেউ আছে? এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ, তার নাম কি? সবাই মিলে বলুন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, বলুন তো, এই ধর্মগ্রন্থের ভিতরে সর্বোচ্চ, সবচেয়ে সম্মানিত, দামি, নির্ভেজাল ধর্মগ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, নির্ভেজাল ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আল্লাহ সবার উপরে, তিনি আমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শ্রেষ্ঠ, তিনি আমার নবী। প্রতিটা ধর্মগ্রন্থের উপরে আমার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। আর এই মাহফিল শোনার জন্য বসেছে যারা, লিখে রাখুন, পৃথিবীতে বর্তমান উল্লাপাড়ার ভিতরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর এই সমাজে কেউ নাই। কারণ আপনারা কি শোনার জন্য বসেছেন? যদি সাদা কাগজ আর কলম থাকে আপনারা লিখে রাখেন, এখন যারা এখানে বসে আছেন সব লোকগুলো আল্লাহর জান্নাতি। আপনারা যারা এখানে আছেন সবাই জান্নাতি, নারীরাও জান্নাতি, পুরুষেরাও জান্নাতি। যদি এখান থেকে বেরিয়ে দিয়ে বিড়িয়ে টানেন, ওটা আমার দোষ না। এখান থেকে বেরিয়ে যদি বেনামাজি হন, ওটা আমার দোষ নয়। এখান থেকে বেরিয়ে যদি গাঁজা খান, ওটা আমার দোষ নয়। কিন্তু এখন যারা এখানে বসে আছেন, আল্লাহর রাসূলের ভাষায় আপনারা কি? জোরে বলেন, আপনারা কি? এই জান্নাতের বাগানে, এই জান্নাতে অনেকে থাকতে মন চাচ্ছে না, এই জন্য ওনারা সব অন্যদিকে আছে। আচ্ছা, ওই লোকগুলো জান্নাতে আসলে সমস্যা কি? আল্লাহর জান্নাতের কি জায়গা কম হয়ে যাবে? ওরা মনে আল্লাহ সে হিংসা করতেছে যে আল্লাহর জান্নাতে আমরা যাব না। নারীরা যারা দূরে আছেন, বসেন আপনাদের নির্দিষ্ট জায়গায়। যারা দূরে আছেন, মেহেরবানি করে বসুন। এই জায়গাটা একটু বসার জায়গা করে দিলে মনে ভালো হইতো। ছায়া রোদ লাগতেছে, মানুষ বসতে পারছে না। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে জান্নাতের এই বাগানে কবুল করুন। সকলে মিলে বলুন আমিন। আপনারা কতক্ষণ থাকবেন? হ্যাঁ, ইনশাল্লাহ যতক্ষণ আমি থাকবো তা নয়। আমাদের দিনের বেলার সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন। দিনের বেলায় সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন।
কেবল একটু গোসাই গাছাই নিয়ে এসে শুরু করি, অমনি মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন 2 ঘন্টা পরে আজান দিলে কি হইতো? তা না দিয়েছে আমরা দোয়া শুরু করি, অমনি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। আচ্ছা বলুন তো, 2 ঘন্টা পরে আজান দেওয়ার সুযোগ মুয়াজ্জিনের আছে? মুয়াজ্জিন নির্ধারিত টাইম হলেই সে আজান দেবে। সুতরাং আমরা নিয়ত করি, আশপাশের মসজিদের আওয়াজ যদি আমাদের কানে না আসে আসরের আজান, তাহলে আমরা সন্ধ্যা পর্যন্ত হজ করব। আর যদি আজান কানে ভেসে আসে, যখনই আসবে তখনই শেষ। এখন এবার মুয়াজ্জিনেরা বুঝুক কি করবে। মুয়াজ্জিনেরা তাড়াতাড়ি মাহফিল বন্ধ করবে না দেরি করে বন্ধ করবে না, মুয়াজ্জিনেরা বুঝুক। ওটা আমাদের বোঝাবুঝি নেই। আমাদের দায়িত্ব হলো আজান দিলেই কি বন্ধ। আল্লাহ এতটুক সময় আমাকে কবুল করুক, আপনাকে কবুল করুক, আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, ভূমিকায় মোটেও সময় নেব না, যেহেতু সময় খুব কম। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরেই কথা আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। এবার উল্লাপাড়ার মুসলমানেরা বলুন তো, উম্মত মানে কি? উম্মত মানে হলো জাতি, উম্মত মানে হলো দল, উম্মত মানে হলো গোষ্ঠী। এক কথায় উম্মত মানে হলো দল। তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে, কোরআনে দলের কথা আছে না নাই? তাহলে আল্লাহ বললেন কোরআনে দলের কথা। আপনারা যদি বলেন যে কি বলে ইসলামের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমরা বুঝবো আপনারা ভুল ভাল ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? তাহলে দলের কথা যদি কোরআনে থাকে, আমরা দল করলে সমস্যা কোথায়? রামপন্থীরা বামপন্থীরা দল করতে পারবে, হুজুররা দল করতে পারবে না। ফতোয়া যারা দেয় বুঝতে হবে ওদের শরীরে এখনো আবু জেহেলের রক্ত আছে। কি কায়দায় কয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ও ব্যক্তি সূরা ফাতিহাও সহি করে পড়তে পারে বলে মনে হয় না। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সহি করে পড়তে পারে না, তার কাছ থেকে ফতোয়া নিতে হবে যে কোরআনে রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা। আপনি আপনার দল নিয়ে থাকেন, ইসলাম ইসলামী দল নিয়ে থাকুক। কাঠি দেওয়া দাবি করেন না, কাঠি দিলে সবার ক্ষতি। কথা বলেন, কথা বলেন। তাহলে কোরআনে দলের কথা আছে না নাই? সে দল কিন্তু কোন দলের নাম ধরে বলি নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলে নাই। তাহলে কোরআনে দলের কথা যদি থাকে, আমরা দল করতে পারবো কি পারবো না? আপনি যে কোনো দল করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু দল করা কি ফরজ, আবার দল করা হারাম। এইবার আসুন, যে কোনো একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা দল করতে গেলে 4টা জিনিস লাগবে। 4টা জিনিস ছাড়া দল করা, খুব ভালো করে বলবেন, সময় কম, 4টে জিনিস ছাড়া দল করা যাবে না। এবার আসুন, যেই দলই করুক, আপনার দলের একটা নাম লাগবে। দলের একটা নাম লাগবে না? এই কথা বলেন না কেন? দলের একটা নাম লাগবে না? নাম নিলেই তো বোঝা যায় আপনি কোন দলের লোক। তাহলে দলের একটা নাম লাগবে। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? সবাই মিলে বলুন, কয়টা জিনিস? আল্লাহ বললেন তোমাদের দল করতে হবে, বা আল্লাহর রাসূল বলতেছেন দল করতে গেলে কয়টা জিনিস? 1 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগবে। এবার আপনি আমি এখানে একটা দলের লোক, আপনার দল করি, যে কোনো লোক একটা দল করে, বলুন তো আপনার দলের নাম কি? দলের নাম কি? না, তাহলে তো রফিকুল ভাই সাহেব উদ্দিন চলে গেল। কোরআন তো ওনার জন্য নাযিল হয়নি, ওনার জন্য নাযিল হয়েছে। কোরআন কি আমার জন্য নাযিল হয়েছে? তাহলে যদি বলেন জামাত ইসলাম, তাহলে তো খান সাহেবের দিক চলে গেল। আমি তো খান সাহেবের দল করার জন্য আসিনি, আমাকে এখানে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? এই কথা বলেন, কি বলার জন্য? সুতরাং কোরআন থেকে কথা হবে। আমি খান সাহেবের পক্ষে কথা বললে তো আপনারা মেনে নেবেন না। যখন কথা বলবে খান সাহেবের পক্ষে কথা বলবে, আমি যখন কথা বলবো কোরআন থেকে কথা বলবো। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এখন এই কথা বলতেছে, যদি খান সাহেবের দিকে চলে যায়, আমার ঠেকানোর কোনো লাইন নেই।
আবার এই কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, আবার ওখানেও ঠেকানোর কোনো লাইন নেই। কারণ সাদা দিলে হুজুর ডেকে নিয়ে আসছেন, হুজুর বলবে কোরআনের কথা। এখন কোরআনের কথা বলতে গিয়ে যে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি ঠেকাবো কি করে? কথা ক্লিয়ার? এই লোকগুলো কি ইটপেট কেলনে দাঁড়িয়ে গেছে? ভিতরে আসলে কি সমস্যা ছিল? এত দরকার নেই, থাক। যেখানে যা শুনলেই ভালো, না শুনুক তো, শুনলেই লাভ। তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কেউ বলেছেন ইসলাম, কেউ বলেছেন জামাত ইসলাম। আমি যদি বলি দলের নাম আওয়ামী লীগ, কেন? আপনি বললেই হবে, আমারটা হবে না? কে? তাহলে আপনি বললেন কে? ব্যাস লাগছে। এই জন্য কারোর পক্ষে না যেয়ে বলি দলের নাম আল্লাহ নিজে রেখেছেন, তোমার দলের নাম হলো উম্মত। আল্লাহ নাম রাখিনি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। তাহলে আল্লাহ আপনার নাম রেখেছে কি? তাহলে আপনার আমাদের পরিচয়, আমরা কার উম্মত? রাসূলের উম্মত। কার উম্মত? আরো জোরে বলেন কার উম্মত? আরো জোরে বলেন কার উম্মত? এক নম্বর পরিচয় শেষ। দুই নম্বর, দল করতে গেলে একটা নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যায় না। নেতা ছাড়া দল করা যায়? আরো জোরে বলেন নেতা ছাড়া দল করা যায়? তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে। আপনার আমার নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি আপনি আমি রাসূলের উম্মত হই, আপনার আমার নেতা যদি নবী হয়, তাহলে নবীর পক্ষে স্লোগান হবে, কোন নেতার পক্ষে স্লোগান হবে না। তাহলে তোমার নেতা আমার নেতা, সবাই মিলে বলেন তোমার নেতা আমার নেতা রসুল। আমরা সবাই রসুল সেনা। বলেন বলেন বলেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। বদরের হাতিয়ার, এই কথা বলেন, বদরের হাতিয়ার। এই স্লোগান আপনার মুক্তি হবে যদি আপনি রসুলের উম্মত হন, আর রসুল যদি আপনার নেতা হয়। এখন আমরা স্লোগান দিচ্ছি ৭১-এর হাতিয়ার। আমরা সবাই স্লোগান দিচ্ছি, আমরা সবাই মুজিব সেনা। এই কথা বলেন না কেন? আমরা সবাই মুজিব সেনা। ৭১-এর রাজা, ৭১-এর না, ৭১-এর হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। যদি আপনি মুজিবের পক্ষে স্লোগান দেন, লাভ না ক্ষতি আমি কোরআন দিয়ে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। আপনি মুজিবারের পক্ষে স্লোগান দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু সাদা কাগজে লিখে রাখেন, মুজিবার যদি জান্নাতে যায় আপনি জান্নাতি, আর মুজিবার যদি জাহান্নামে যায়, মুজিবারের পক্ষে স্লোগান দেন, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির যেই গোষ্ঠীর সঙ্গে যেই জাতির যেই গোষ্ঠীর ওঠা বসা, কিয়ামতের দিন সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এবার বাংলাদেশে কে জান্নাতি দল কে জাহান্নামী দল এটা আমি বলবো না, কারণ দলের কথা বলার জন্য আমি শুনাই। তাহলে আপনার আমার স্লোগান থাকবে, আপনার আমার নেতার নাম কি? সবাই মিলে বলেন, আপনার আমার নেতার নাম কি? যারা ধর্ম আর কোরআন আলাদা করে চলতে চায়, এরা মোহাম্মদের দলের লোক নয়। নেতা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি ছিলেন, কথাটা কি ঠিক? আল্লাহ রসুল রাষ্ট্রপতি ছিলেন, কথাটা কি ঠিক? আল্লাহ রসুল বিচারপতি ছিলেন, কথাটা কি ঠিক? তাহলে আমার নেতা যদি রাষ্ট্রপতি থাকতে পারে, তাহলে নেতার উত্তরসূরিরা বাংলাদেশের রাষ্ট্রপতি হবে। এতে যারা বাধা দেয় এরাই হলো আল্লাহ এবং রসুলের বিরোধী। আমার ভাইয়েরা, যারা ইসলামকে ক্ষমতায় যেতে বাধা দেয়, বুঝতে হবে হয় ওরা কাফের নয় ওরা মুনাফিক। এবার আসুন আর একটু কোরআন শরীফে যাই। আল্লাহ বলতেছেন, ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা
ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারী অনেক দিন পরে এক জায়গায় হবে, অনেক দিন পরে ভোটার আর নেতা এক জায়গায় হবে। তো ভোটার নেতার এক জায়গায় হয়ে এইবার অনুসারীরা বলবে, নেতা আসসালামু আলাইকুম, আপনার জন্য কত কিছু করেছি, এক রাতি 170টা ভোট মেরিলাম নেতা, তারপরে আপনার জন্য কত লোকের ঠ্যাং ভাঙলাম, এখন আমরা দুইজন এক জায়গায় হয়ে গেছি বহুত দিন পর, নেতা ভালো আছেন তো? হঠাৎ করে জাহান্নাম থেকে একটা অগ্নিশিখা মাথা উঁচু করে বলবে, আসো আসো, অনেকদিন তোমাদের বাগে পাই না, আসো। পিছন দিক থেকে অনুসারীরা বলবে, ওয়ারাউল আযাব, ও নেতা আযাব দেখো, তোমারই জন্য মিথ্যা ভোট মেরেছি, তোমার এই পিছনে মিথ্যা স্লোগান দিয়েছি, তোমার এই পিছনে কত কথা বলেছি, এখন জাহান্নাম আমাদের ডাকতেছে, আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। নেতা তখন বলবে, ভাই রে, এই জায়গায় আমার কোনো হাত নাই, আমি এই জাহান্নাম থেকে নিচেও বাঁচতে পারবো না, তোদেরও বাঁচাতে পারবো না। তখন আমরা যারা ভোটার তখন কি বলবো? ওয়ামা হুম বিখরিজিনা মিনান নার। তখন বলবে, নেতা আমাদের বাঁচাও। এবার আল্লাহ বলবে, সব জাহান্নামে ঢোকো, কাউকে জাহান্নাম থেকে বাঁচানো হবে না। তাহলে যদি নেতা জাহান্নামে যায়, আপনাকেও, এই কথা বলেন, কথা বলেন, নেতা যদি জাহান্নামে যায় আপনাকেও, নেতা যদি জাহান্নামে যায় আপনাকেও, তাহলে জানা মতে যে নেতা জান্নাতি যেতে পারে বলে মনে হয়, সেই নেতার সাপোর্টে থাকা লাগবে। এটা হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? কিছুদিনের ভিতরে কিছু লোক দোয়া চাইতে আসবে। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন, আমার মার্কাটা হক্কা মার্কা, আমার মার্কাটা খেজুর গাছ মার্কা, আমার মার্কাটা অমুক মার্কা। আবার ওনার পিছনে স্লোগান দেবে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই এখন কবরে, তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলা আর কত দেখাবি। কত রকম স্লোগান হলো, আপনারাও স্লোগান দিলেন। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি, নেতা গেছে ও পারে, তোমরা কেন এ পারে? নেতা ও পারে গেছে না? এখন যদি বলি নেতা গেছে ও পারে, তোমরা কেন এ পারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক। আপনাকে ছুটি, আপনাকে পক্ষে আমি গান গাইতে পারবো না, এই জন্য দুঃখিত। গান গাবো কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? সকল গানটা হবে কোরআনেরই পক্ষে। কথা বলে ঠিক না ঠিক? আর এই কোরআনের পক্ষে গানটা গাইলে যদি সুরটা খান সাহেবের দিকে চলে যায়, কিচ্ছু করার নেই আমার। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নেতা লাগবে কি লাগবে না? এখন ওই নেতা যদি নামাজি হয় আর আপনি যদি নামাজি হন, আল্লাহ রসুলের ভাষায় নেতাও জান্নাতি, আপনিও জান্নাতি। আর যদি নেতা বেনামাজি হয় আর আপনি যদি বেনামাজি হন, তাহলে কিয়ামতের দিন হয়তো বেনামাজির খাতায় আপনাকে থাকা লাগবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, দল করতে গেলে কয়টা জিনিস? আরো জোরে। তাহলে দলের নাম কি? না, এখনই ভুলে যায়। তাহলে পরে ভোটের সময় মন থাকবে বলে তো মনে হয় না। দলের নাম কি? নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে। কি চিহ্ন লাগে? আমার এখানে যদি নৌকা লাগানো থাকে তাহলে আমি কোন দলের লোক? বুঝেন বুঝেন, আমার এখানে যদি নৌকা লাগানো থাকে আমি কোন দলের লোক? আমার এই সম্মানিত পরিচালকের এখানে যদি ধানের শীষ লাগানো থাকে, বিএনপি। আমার ভাইয়ের এখানে যদি দাড়ি পাল্লা লাগানো থাকে তাহলে কি? জামাত। ওই ভাইয়ের ওখানে যদি হাত পাকা লাগানো থাকে তাহলে ওটা কোন পার্টি?
ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে প্রতীক চিহ্ন লাগবে। তুমি আর আমি দল করতে গেলে তোমার আর আমার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? আবার সেই দলের চিহ্নে যায় না। তোমার আমার প্রতীক চিহ্ন হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তোমার আমার প্রতীক চিহ্নর নাম হলো সুন্নাত। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এবার বলেন দলের নাম কি? উম্মত। নেতার নাম কি? আর প্রতীক চিহ্ন? এবার বলুন তোমার মাথায় টুপিটা এটা কি? কার সুন্নাত? মুখে দাড়িটা কার সুন্নাত? গায়ের জুব্বাটা কার সুন্নাত? তাহলে আপনার আমার ভিতরে রসুলের সুন্নাত থাকা লাগবে যদি আপনি রসুলের দলের উম্মত হয়ে থাকেন। কথা ক্লিয়ার? এবার আসুন, দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, তেমনি দিন কায়েমের জন্য রক্ত দেওয়াটাও সুন্নাত। আল্লাহর নবীর মাথায় কাপড়ের টুপি থাকতেন, মাঝে মাঝে তিনি লোহার টুপি পরেছেন। কথাটা ঠিক না বেঠিক? উহুদের যুদ্ধে কাফেরদের মোকাবেলা করার জন্য কিসের টুপি ব্যবহার করেছেন? আরো জোরে বলেন, কিসের টুপি ব্যবহার করেছেন? তাহলে যদি প্রয়োজন হয়, যদি বাতিলদের মোকাবেলা করার জন্য এই টুপি খুলে যদি আমার লোহার টুপি পরা লাগে, তাহলে সে সুন্নাত আমি আদায় করব, তবু বাতিলের কাছে মাথা নত করব না। উহুদের ময়দানে আল্লাহ রসুল কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছেন না পরি নাই? তাহলে প্রয়োজন হলে মাঝে মাঝে লোহার জামা পরার জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আবারও বলি, দলের নাম কি? উম্মত। নেতার নাম কি? মোহাম্মদ। প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। দাড়ি রাখা যেমন সুন্নাত, প্রয়োজনে রক্ত দেওয়াটাও। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, প্রয়োজনে রাজপথে রক্ত দিতে যাইয়ে জেল কাটাটাও ফরজ। এই সুন্নতগুলো আদায় আমাদের করা দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর শেষ। দল করতে গেলে 4 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো একটা অফিস। অফিস ছাড়া দল করা যায় না। 3 জেলায় 3 জন লোক নিয়ে দল করা যায় না। দল করতে গেলে প্রতিটা জেলায় 20 টাকা লাগে, প্রতিটা ইউনিয়নে 20 টাকা লাগে, প্রতিটা ওয়ার্ডে 20 টাকা লাগে। বলুন তো, আমরা যদি ইসলামী দলের লোক হই, নবীর উম্মত হই, নবী যদি আমার নেতা হয়, তাহলে আমাদের অফিসের নাম কি? এইটা তো বেশ সহজে বলতে পারলেন আপনারা। এটা বেশ সহজে বলতে পেরেছেন, এটা করতে বাধা হয়নি। তাহলে আমাদের অফিসের নাম কি? আরো জোরে বলেন, অফিসের নাম কি? তাহলে এই অফিসে যে কর্মী হাজিরা দেয় না, ওই কর্মী ইসলামী দলের লোক নয়। কথা ক্লিয়ার? তাহলে এবার 4টে গুণ আমার ভিতরে অর্জন হয়ে গেল। আমি হলাম একটা ইসলামী দলের নেতা অথবা কর্মী। কি দলের কর্মী হয়ে গেছি? কোরআনের দলের কর্মী হয়ে গেছি। কয়টা গুণ অর্জন করে? 4টে গুণ অর্জন করে কোন দলের কর্মী হয়েছি? এই কথা বলেন, কোন দলের কর্মী হয়েছি? হ্যাঁ, কোরআনের দলের কর্মী হয়েছি। এখন দলের ভিতরে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে।
যে কোনো একটা দলে ঢুকতে গেলে কিন্তু আগে আপনাকে মন্ত্র পড়াবে, হয়তো লিখিত মন্ত্র দেবে নাই ডাইরেক্ট মন্ত্র দেবে। মন্ত্র দিয়ে একটা ফর্ম পূরণ করেই বলবে তুই এখন দলের সহযোগী কর্মী হলি, তাই সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক, যে কোনো একটা দলের কর্মী হতে গেলে একটা মন্ত্র পড়া লাগে। এবার আপনি দলের ভিতরে ঢুকলেন, ইসলামী দলের ভিতরে, মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রটার অর্থ কি? এই যে মন্ত্রটা পড়বেন, আরবিতে পড়লেন না বাংলায় পড়লেন? আমার দলের দোষ হলে যে বাংলায় পড়াবে, তা আরবিতে পড়ায় কেন? এবার দলের মন্ত্র পড়লেন, মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্র নারী পুরুষ সবার জানা আছে না নাই? এই মন্ত্রের অর্থ কি? হ্যাঁ, এই যে ভাই একজন পিছন দিকে বলছে নেই কোনো মাবুদ কে ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত নবী এবং রাসূল। এই যে নেই কোনো মাবুদ, মাবুদ হলে আরবি শব্দ, করতেছেন বাংলা, ওর ভিতরে আবার একটু আরবি ঢুকুই দিলেন কেন? তো মহাজালা। আমি বাংলা কালেমাটা বাংলা করলাম না কি, আপনারে আবার কি? শোনেন, খেয়াল করি, এই 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 কারণে আমি দিনের বেলা মাহফিল নিচ্ছাই না, কারণ দিনের বেলা মাহফিল করে কারোর মন তোলা যায় না। এই লোকগুলো যাবে আর কয় হুজুর 5 মিনিট ওয়াজ করে গেছে, এই ওয়াজ শোনা সেই না শোনা ভালো ছিল। আপনারাই বলবেন যে হুজুর চারিদিক দাওয়াত নিয়ে রেখেছে, আমাকে একটু কেন ওয়াজ করে চলে গেছে। এই যে লোকগুলো এখন বলতেছে বলবে না, এরাই বলবে, এই মুরব্বীরাই বলবে, বলবে হুজুরা ব্যবসা করে, কি বলবে না? বলবে না, ওরে আপনারাই বলবে। অথচ আমার তো সময় নেই। আমি বলেছি আমার শত্রু, সবচেয়ে বড় শত্রুর নাম কি বললাম? এই এক্ষুনি আজান দিল বলি। তাহলে আমি কোন দিক ঠেকাবে, এদিক ওয়াজ করবো, এদিক আপনাদের ঠেকাবো? না হইলো এখন আবার বলতেছে হুজুর টাকা যা দেশে তা সে টাকা হয়নি। টাকা আপনারা সাইড গেলেন কেন? টাকাটা আমার দায়িত্ব দিতে হচ্ছে, এখন কয়বার চাবো? তারপরও খেয়াল করি, টাকা আপনাদের দেওয়া লাগে না, দেওয়া লাগবে না, প্রয়োজনে আমি ব্যাংকে শিখলে কি দেবো, ওনারা ব্যাংকেতে তুলে নেবে, তবু টাকা দেওয়ার দরকার নেই, ওয়াজটা তো হোক। কি ঠিক আছেন তো? ঠিক আছেন তো? ঠিক আছে তো? কারণ অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি, তাহলে এখন কোন দিক যায়? না, নামাজ পড়ি আর হবে না, নামাজের আগে যা হয় হবে। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমার ভিতরে অর্ধেক হলো বাংলা, আর একটুখানি কি ঢুকাইছি? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, এটা বাংলায় বলতেছি, কিন্তু মাবুদ আবার ওর ভিতরে ঢুকাই দিলাম আরবি। তাফসীর কারকগণ বলেছেন মাবুদ শব্দের অর্থ হলো 4টা। কয়টা? 1 নম্বরে মাবুদ শব্দের অর্থ আছে আইনদাতা, 2 নম্বরে মাবুদ শব্দের অর্থ আছে হুকুমদাতা, 3 নম্বরে মাবুদ শব্দের অর্থ আছে রেজেকদাতা, 4 নম্বরে মাবুদ শব্দের অর্থ আছে প্রার্থনা কবুলকারী। তাহলে আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর হুকুম মানব না, কার হুকুম ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পড়ে ইসলামী দলের ভিতরে ঢুকেছি, আজকের থেকে এ দেশে আইন চলবে আল্লাহ। মন্ত্র পড়েছি কিন্তু মন্ত্র অনুযায়ী কাজ হচ্ছে না। আমি মন্ত্র পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কাছে রিজিক চাবো না, কার কাছে ছাড়া। আমি মন্ত্র পড়েছি, কেউ আমার সুখে রাখতে পারে না, দুঃখ দিতে পারে না, কেউ আমার গলায় ফাঁসি দিতে পারে না, কেউ আমাকে মারতে পারে না, কে ছাড়া। এই 4টে জিনিসের পুরাপুরি বিশ্বাস করার নাম হলো কালেমা। তাহলে এবার কালেমা পড়ে মুসলমান হয়ে কিসের ছায়াতলে ঢুকলাম? স্কুলে ঢুকলাম। কার স্কুলে? কোরআনের স্কুলে ঢুকে পড়েছি। এতক্ষণ কিন্তু কোরআনের স্কুলে ছাত্র ছাত্রী আমরা ছিলাম, এখন কালেমা পড়ি, কালেমা পড়ি কোরআনের স্কুলে ছাত্র হয়ে কোরআনের স্কুলে ঢুকেছি। এবার আবার স্কুল থেকে কিছু বই দেবে কি দেবে না? কি বোঝেন না? বোঝেন না? ক্লাস 1-এ ভর্তি হলে মাস্টাররা কিছু বই দেবে না? এখন আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়েছেন, ঢুকে পড়েছেন ইসলামী আন্দোলনের ভিতরে, কোরআনের ছায়াতলে এসেছেন। কোরআন বলতেছে আমাকে যদি মেনে চলতে চাও, আমার 6টা দাবি তোমাকে মেনে চলা লাগবে। কয়টা? 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 সবাই মিলে খেয়াল করেন, বিএনপির ভাইরাও খেয়াল করেন। আমি আমার বাবার কথা বলিনি, জামাত ইসলাম তো খেয়াল করবেই, আওয়ামী লীগের লোকও খেয়াল করবে।
কোরআনের স্কুলে ঢুকছি, কোরআন এখন দাবি করছে কয়টা? মা বোনেরাও খেয়াল করেন, কোরআন এখন দাবি করছে কয়টা? কোরআনের 1 নম্বর দাবি, আমার স্কুলে যদি তুমি ঢুকে থাকো আমাকে তোমার বেশি বেশি পড়া লাগবে। তাহলে কোরআনের স্কুলের ছাত্র যদি আমি হই, তাহলে কোরআনের দাবি আমাকে বেশি বেশি পড়া লাগবে। আমাকে বলতে কাকে? কোরআনকে বেশি বেশি পড়া লাগবে। শুধু কোরআন এমনি এমনি পড়লি হবে না, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সহি করে কোরআন পড়া লাগবে। এটা কার দাবি? জামাত ইসলামের দাবি। এই কথা বলেন না কেন? জামাত ইসলামের দাবি, এটা হেফাজতের দাবি, এটা চরমনের দাবি, এটা খেলাফত আন্দোলনের দাবি। তাহলে হুজুরদের অমনি জামাতি বানাই দেন কেন? হজ করে বাড়ি যাচ্ছে আর বলতেছে ও যে হুজুর হজ করলে ও জমাইতে হুজুর। আচ্ছা, আমি ওখানে জমাতের কি কথাবার্তা বলতেছি? এরা সারা জীবন আমাদের পিছনে কাটি দিচ্ছে, এখনো কাটি দিচ্ছে। আমি একবারও জামাতের পাবলিসিটি করতে আসিনি। আমি এসেছি কোরআনের কথা বলার জন্য। কোরআনের দাবি হলো তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমাকে অবশ্যই কোরআন পড়া লাগবে, নতুবা তুমি ইসলামী দলের লোকই না। মরে গেলে শুধু কালেমা দিয়ে দেবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার পরে রাসূলুল্লাহ, আর যখন দুনিয়ায় থাকবা তখন কি বলে রামকৃষ্ণ দল করবা। তোমার মতন মরা লাশ কবরে দিয়ে রাসূলের তরিকায় দেবার দরকার নেই, বেরিয়ে যাও। আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে দেখা হচ্ছে, সে আমার নামে মামলা দিল। তো আমার দেখে বলতে, জিয়াদি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি বলছি ভাই তোমার মাথায় টুপি? কাছে আমি আর আগের মতন নেই, এখন ভালো হয়ে গেছি। তাই আমি বলছি কিরাম ভালো হয়েছে? কয় আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছে জমাত। তাই বলছি জমাতের তুমি কি কাছে? কিছু নেই, এমনি জমাত। তাহলে জমাতের ভাবধারা কিছু বলছে? বোঝার দরকার নেই, এই দেখো না তসবি ধরেছি, আর এই দেখো না আমার ঘাড়ে একটা হাজির রুমাল, মাথায় টুপি, আসরের নামাজ পড়ি বসে রয়েছে, আমি এখন জমাত। জামাত ইসলাম করতে চাইলেই জামাত ইসলাম করা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। জামাত ইসলাম করতে গেলে ফরম পূরণ করা লাগে, এমনি এমনি জামাত করা যায় না। বিএনপি করতে গেলে এমনি এমনি করা যায়, জাতীয় পার্টি করতে গেলে এমনি এমনি করা যায়, আওয়ামী লীগ করতে গেলে এমনি এমনি করা যায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করতে গেলে মুখে মুখে জামাত বললেই জামাত ইসলাম তোমারে গ্রহণ করবে না। জামাত ইসলাম করতে গেলে তাদের রুল এবং নিয়ম মেনে চলা লাগে। কথা বলেন, কথা বলেন। একটা কর্মী হতে গেলে অনেক খড়কুটোই পড়ে আসা লাগে। এই জন্য আমার রফিকুল খান সাহেব বলেছে আমাদের ভিতরে চাঁদাবাজি নাই। আমরা কোরআন শরীফ ছুঁয়ে কথা বলতে পারি, ইসলামী আন্দোলনের ভিতরে কোনো চাঁদাবাজি নাই। আপনাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, আপনারা রিপোর্টটা আমাদের কাছে দেবেন। প্রকৃত সে যদি জামাত ইসলামের কোনো নেতা কর্মী হয় আর যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, ওপেনলি তার বিচার জনগণের সামনেই করা হবে। চ্যালেঞ্জ করে গেলাম। দেখিয়েছেন দেখিয়েছেন মুয়াজ্জিনের বলিলাম 2 ঘন্টা পরে আজান দিতে। ভাই তাহলে কোরআনের দাবি কয়টা? একটা বলি, 4-5টা বলবো না ভাই? হ্যাঁ ভাই বলবো না? বাদ দেখে গেলে আপনারা কি বুঝতে পারলেন কিছু? আমরা কোরআনের স্কুলের ছাত্র হয়েছি। 1 নম্বর দাবি আমাকে পড়ো। কিভাবে পড়বা? সহি শুদ্ধ করে পড়বা, একদম সহি শুদ্ধ করে পড়বা। আমার ভাইয়েরা, এখন কিছু লোক বলতে পারেন যে হুজুর আমি এখন পড়তে পারবো না। না রে ভাই, বুড়ো মানুষ পড়তে পারবে। আমি এখান থেকে বোধহয় 15-20 দিন আগে গোবিন্দগঞ্জে একটা হলো হেফজখানার মাহফিলে 13 জনের মাথায় পাগড়ি দিলাম, 12 জন দিলাম ছোট মানুষ, 13 নম্বরে আসলে একটা বুড়ো মানুষ, 60 বছর বয়স, কোরআন শরীফ সামনে, আমি পাগড়ি ধরে দাঁড়াই রয়েছি। বুড়ো এসে বলতে হুজুর আমি আইছি। আমি বললাম আপনি সরেন, ছাত্ররা আসতে দেন। কাছে না হুজুর আমি আসছি, পরে মোসাফ হবে, আপনি আসতে দেন। তো হুজুর কে আসবে? আমি 13 নম্বর ছাত্র। বুড়ো তখন বলতে হুজুর আমি সেই 13 নম্বর। আমি বলছি আপনি কি আমার সে এরকি মারতেছেন না? না হুজুর আমি সেই 13 নম্বর। আমি বলছি আপনি 13 নম্বর মানে আমি তো হাফেজের মাথায় পাগড়ি বাড়াবো। কয় হুজুর আমি 13 নম্বর হাফেজ। 60 বছর বয়স। তাই আমি বললাম মুরব্বী ঠিক তো? কয় হ্যাঁ হুজুর ঠিক। তাই আমি বললাম ঘটনাটা কি? কয় হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আজান দেই ভুল হয়ে যায়,
কমিটি প্রস্তাব দিল ভুল মসজিদ রাখবো না। আমি হেফজখানায় ভর্তি হয়ে আজানটা সহি করলাম। মাঝে মাঝে হুজুর থাকে না, লোক আমারে ঠেলে দেয়। আমি বলতাম আমার জোহরে আর আসরে ইমামতি করতে দেবা, মাগরিবার এসে আমার ইমামতি করতে দিও না, তাহলে মুসল্লিরা সব বাড়ি চলে যাবে। মাঝে মাঝে ইমাম থাকে না, আমার মাগরিবে ঠেলে দেয়। কুলু আল্লাহ সূরা সবচেয়ে ছোট সূরা পড়ি, তারপরে পাশের লোক কয় মুয়াজ্জিন সাহেব ভুল হয়ে গেছে। আমি চিন্তা করলাম এ দিয়ে আমার চলবে না। আমি কেরাত সহি করার জন্য হাফেজ সাহেবের কাছে ভর্তি হলাম। কিছুদিন পরে সূরা কেরাত সহি করলাম, আজান সহি করলাম। এরপরে চিন্তা করলাম আজান যখন সহি হলো, সূরা কেরাত যখন সহি হলো, তাহলে ওই কোরআন মুখস্থ না পড়ে না করে আর আমি হেফজখানার থেকে বাহির হব না। বুড়িটারে দিয়ে বললাম, বুড়ি আমার 12 বছরের ছুটি দিতে হবে। বুড়ি কয় তুমি কোনে যাবা, তুমি তো এখনো মরুনি। আমি বললাম এই 12 বছরের চেল্লাই যাব। কয় কোন জায়গায়? কয় আমি ঢাকায় যাব না, এই 12 বছর মাদ্রাসায় থাকবো, হাফেজ হয়ে বাহির হব। বুড়ি ভাত বইয়ে দিয়ে যায়। আমি ওই ছাত্ররা যখন দলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিম, আমি দুলতে পারি না, দুলতে গেলে এদিক তো দম বেরোয়, নিচের দিক তো দম বেরোয়। তার মানে বুড়ো মানুষ দম দিতে গেলে 22 হবে, কয় ওদিক তো 22 হয়, এদিক তো 22 হয়। তারপরে কষ্ট মষ্ট করে হুজুর 12 বছর পরে এই কিছুদিন আগে আমি কোরআন খতম দিয়েছি। এবার আমি 30 পারার কোরআনের হাফেজ, শুনতে চাইলে আমি এখনই শোনাবো। তাহলে 60 বছরের বুড়ো যদি কোরআনের হাফেজ হতে পারে, ও বন্ধু তুমি আর আমি কোরআনের ছাত্র হতে গেলে তোমাকে আমাকে কোরআন পড়া লাগবে। তাহলে কোরআনের কয়টা দাবি? 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি কি? পড়ো। 2 নম্বর শুধু পড়লি হবে না, বুঝে বুঝে পড়ো। বলুন তো এমডি পড়া আর বুঝে পড়া কি এক? এমনি পড়া আর বুঝে পড়া কি এক? যারা বুঝে বুঝে পড়ে তারা কয়েক বছর পরে বড় আলেম হয়ে যায়। বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নাম, কেন্দ্রীয় আমিরের নাম কি? ডাক্তার মানুষ ইসলামী আন্দোলনের আমির হবে কেন? এটা নাজায়েজ, এটা হারাম। ফতোয়া দেওয়ার লোক আছে না? ডাক্তার